আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল হচ্ছে 10 একর। এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, প্রস্থ যতটুকু তার চেয়ে 4 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তুমি একটু হিসাব করে নাও, যদি প্রস্থ হয় ক, দৈর্ঘ্য কত হবে 4 ক। প্রস্থ যদি হয় 2 মিটার, দৈর্ঘ্য কত হবে 4 দুগুণে 8 মিটার। প্রস্থ যদি হয় 3 মিটার, তার 4 গুণ কত হবে, দৈর্ঘ্য হবে 3 4 12 মিটার। দেখো, ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। অডিটোরিয়ামের একটা ঘর, বড় হল ঘর, যেখানে সেমিনার হয় বা ছাত্রছাত্রীদের বিভিন্ন বিতর্ক অনুষ্ঠান হয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে অডিটোরিয়াম হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য বিনোদনের একটি জায়গা। দেখো, ইনডোর বিনোদন বলা হয় যাকে। দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার, 10 মিটার। দেয়ালের পুরুত্ব, অডিটোরিয়ামের চতুর্দিকে দেওয়াল থাকে, তোমার ঘরে যেমন দেওয়াল আছে, ওই দেয়ালের পুরুত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। ক্যাম্পাস এলাকা কত হেক্টর? এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে উদ্দীপকে ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল হচ্ছে 10 একর। তুমি তাকে নিয়ে যাবা কিসে? হেক্টর। কত হেক্টর বলেছে। এখন হেক্টরে প্রকাশ করতে হলে তোমাকে জানতে হবে একর ছোট না হেক্টর ছোট। যেহেতু একর ছোট, সুতরাং হেক্টরে নিয়ে আসতে হলে ভাগ করতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে সেটা তোমাকে জানতে হবে। কিভাবে? 1 হেক্টর সমান কত একর, এটা তুমি জানলেই এই অঙ্ক পারবে। ক নম্বর হচ্ছে স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। যে কোনো ঘরের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে ওই ঘরের পরিসীমার সমান। যে কোনো মাঠের চতুর্দিকে যে সীমানা প্রাচীর থাকে বা বেড়া বা দেয়াল থাকে, ওইটা হচ্ছে ওই মাঠের পরিসীমার সমান। এখন তোমার দরকার কি? পরিসীমা দরকার। এখন ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে তোমার কি লাগবে? ক্যাম্পাসের পরিসীমা বের করতে হবে। আমরা জানি পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন এই দৈর্ঘ্য যোগ প্রস্থ যদি তোমাকে বের করতে হয়, কার দৈর্ঘ্য বের করতে হবে? ক্যাম্পাসের। কার প্রস্থ বের করতে হবে? ক্যাম্পাসের। তাহলে তুমি পরিসীমা পেয়ে যাবা ক্যাম্পাসের। তাহলে ক্যাম্পাসের পরিসীমা বের করতে হলে ক্যাম্পাসের দৈর্ঘ্য লাগবে আর ক্যাম্পাসের প্রস্থ লাগবে। এরপর এই সূত্রে অ্যাপ্লাই করলে অঙ্ক হয়ে যাবে। পরবর্তীতে বলেছে অডিটোরিয়ামের 4 দেয়ালের ক্ষেত্রফল, 4 দেয়ালের আয়তন বের করো অডিটোরিয়ামের। এখন অডিটোরিয়ামটা মনে করো এরকম, এর কি রয়েছে? দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে। অডিটোরিয়ামের উচ্চতা এটা তার দেয়ালের উচ্চতা। এখন এই অডিটোরিয়ামের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। অডিটোরিয়ামের যে উচ্চতা, সেই উচ্চতাটাকে আমরা দেওয়ালের উচ্চতা হিসেবে রেখে দিলাম। অডিটোরিয়ামের দৈর্ঘ্য আর প্রস্থ থেকে কি অডিটোরিয়ামের ফ্লোরের দৈর্ঘ্য প্রস্থ বের করা যাবে না? এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে কি বের হচ্ছে? অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বের হবে। অডিটোরিয়ামের ভূমি বা ফ্লোর বা মেজের ক্ষেত্রফলটা বের হবে। কিভাবে? মেজের দৈর্ঘ্য গুণন মেজের প্রস্থ। তাহলে মেজের দৈর্ঘ্য আর প্রস্থ গুণন দেয়া তুমি কি পাচ্ছ? মেজের ক্ষেত্রফল পাচ্ছ। ওই মেজের ক্ষেত্রফলের সাথে তুমি যদি উচ্চতারে গুণন দাও, তাহলে কিন্তু আয়তন পেয়ে যাচ্ছ। এখন আমরা অঙ্কে যাই। আরেকটু বিষয় আলোচনা আছে। 4 দেয়ালের কথা যে বলেছে, 4 দেয়ালটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর 2টি দেয়াল আছে না, আবার প্রস্থ বরাবর কি 2টি দেয়াল আছে। তাহলে এই এক দেওয়াল, এই যে আরেকটা দেওয়াল, 2টা দেওয়াল, এই যে আরেকটি দেওয়াল, এই যে আরেকটি দেওয়াল, মোট 4টে দেওয়াল। যখন তুমি দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর আলোচনা করবে, তখন 2টি দেয়াল থাকবে। আবার প্রস্থ বরাবর যখন আলোচনা করবে, তখনও কিন্তু 2টি দেওয়াল থাকবে। মোট হচ্ছে 4 দেওয়াল। আমরা এবার অঙ্কে চলে যাই। ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল কত? 10 একর। একরকে যখন তুমি হেক্টরে নেবে, তখন ভাগ করতে হবে, কারণ একর হচ্ছে হেক্টর বড়। কতটুকু বড়? 1 হেক্টর সমান 2.47 একর। বই থেকে এটা মুখস্থ করে নেবে। 1 হেক্টর সমান 2.47 একর। সুতরাং এই 10কে 2.47 দ্বারা যদি ভাগ দাও, 4.049 হেক্টর প্রায় না লিখলেও চলবে। আরেকবার বলি, একরের চেয়ে হেক্টর হচ্ছে বড়, এই জন্য ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? 1 হেক্টর সমান কত একর, সেটা সেই সংখ্যাতে ভাগ করবা। 1 হেক্টর সমান 2.47 একর। এই 2.47 দ্বারা 10কে ভাগ করলে যেটা বের হবে সেটা হেক্টরে প্রকাশ হলো। এবার খ নাম্বার অঙ্কে বলেছে কি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। আমি সাধারণ আলোচনা করেই ফেলেছি প্রশ্ন দেখানোর সময়। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে স্কুল ক্যাম্পাসের পরিসীমার সমান। দেখো,
স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর, এর দৈর্ঘ্য কত? প্রস্থের 4 গুণ। এখন এই যে একর আছে, একরটাকে আমরা কি করব? মিটারে প্রকাশ করব, কারণ এখানে বলে দিয়েছে যে প্রাচীরের দৈর্ঘ্য সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে প্রকাশ করো। তাহলে স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য আর প্রস্থ তোমাকে মিটারে প্রকাশ করতে হবে। স্কুল ক্যাম্পাসের দৈর্ঘ্য আর প্রস্থ মিটারে প্রকাশ করতে হলে একরকেও তোমার মিটারে নিতে হবে। একর হচ্ছে ক্ষেত্রফল, সুতরাং এটাকে মিটারে নিতে হলে বর্গ মিটার বানাইতে হবে। বর্গ মিটার বানাইতে হলে বর্গ মিটারের সাথে একরের একটি সম্পর্ক আছে, সেই সম্পর্ক সংখ্যা দিয়ে এটাকে গুণ করলেই হবে, কারণ একর হচ্ছে বড়, বর্গ মিটার হচ্ছে ছোট। এরপরে আমরা অঙ্কে আসি। দেখো, ধরি প্রস্থ কত? এক্স মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 4 গুণ 4x মিটার। ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? 4x, প্রস্থ কত? শুধু x। 4x এর সাথে x গুণন দিলে কত হয়? 4x স্কোয়ার বর্গ মিটার। এখন এটা হচ্ছে ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল বের হয়ে গেল। আবার ওরা দিয়েছে কি? ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল হচ্ছে 10 একর, এটা বর্গ মিটার এসছে, এটাকেও বর্গ মিটার প্রকাশ করব। দেখো, আবার 10 একর সমান কি? 10 গুণন 4046.86 বলা হয় আর কি, 8-6 বললে ভালো। যা হোক, 4046.86 বর্গ মিটার। একরকে আমরা বর্গ মিটারে প্রকাশ করলাম। একরকে বর্গ মিটারে নেওয়া মানে একরকে ছোট করা। তো বড় একক থেকে যখন আমরা ছোট এককে প্রকাশ করব, তখন গুণন দিতে হবে। কত দিয়ে গুণ দিতে হবে? একরের সাথে বর্গমিটারের যে সম্পর্ক, সেই সম্পর্ক সূচক সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। একরের সাথে বর্গমিটারের সম্পর্ক হচ্ছে 1 একর সমান 4046.86 বর্গমিটার। তাহলে 10-এর সাথে এটা গুণ দিলে কত হয়? 4046.8.6 বর্গমিটার। এটা কি আসছে? স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল আসছে। আবার এটাও স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল। প্রশ্ন মতো আমরা এটা সমান এটা লিখতে পারি। এখান থেকে এক্স এর মান আমরা বের করে নেব। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4x স্কোয়ার সমান, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পেয়ে গেলাম একরকে প্রকাশ করে, ক্ষেত্রফলে প্রকাশ করে, একরকে বর্গমিটার প্রকাশ করে যে সংখ্যাটা পেয়ে গেলাম, সেই সংখ্যায় লিখলাম। দেখো, প্রশ্ন মতে 4x স্কোয়ার সমান 4046.8.6। সুতরাং এক্স স্কোয়ার সমান কি? 4 দ্বারা এটা ভাগ করো। এই পাশে গুণনাকার আছে, ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে। এক্স স্কোয়ার সমান 4 দ্বারা এটা ভাগ করলে হয় 10, 11, 7.15। এরপর আমরা এখানে এক্স স্কোয়ার না লিখে শুধু এক্স লিখবো, তাহলে স্কোয়ারটা ডান পাশে চলে যাবে। বাম পাশের স্কোয়ার ডান পাশে চলে গেলে রুট হয়। এই সংখ্যার উপর রুট করলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করো কত আসে। দেখো, 100.584। শুধু 5-8 লিখলেও চলবে। দেখো, সরি, 100.58 লিখলেও চলবে, 4 না লিখলেও চলবে, আর লিখলে তো ক্ষতি নেই। এরপরে দেখো, প্রস্থ কত? এক্স। আমরা কি এখানে আরেকটু সাধারণ আলোচনা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এক্সটাকে এই লাইনে আবার লিখি নাই, কারণ আমি এখানে একক লিখবো। যদি তুমি মনে করো যে একক এখানে লিখবা, তাহলে বাম পাশে এক্সটাকে টানবা না, এখানে একক লিখবে। তোমার সুবিধাজনক জায়গায় একক লিখবা, সেই লাইনে বামে আর এক্স লিখবে না। আর যদি একক না লেখো, তাহলে এখানে লিখবে সুতরাং এক্স সমান সমান 100.584, শেষ। কিন্তু যদি লেখো 100.584 মিটার, সেক্ষেত্রে এখানে অবশ্যই তুমি এক্স লিখবে না, সরাসরি সমান চিহ্ন দিয়ে এই সংখ্যাটা লিখে মিটার লিখে দেবে। আমরা এক্স কে কি ধরেছিলাম? প্রস্থ। আর এক্স এর মান কত বেরিয়েছে? 100.584। সুতরাং প্রস্থ কত? 100.584। আমরা জানি প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 4 গুণ। তাহলে এই প্রস্থকে যদি 4 দ্বারা গুণন দিই, দৈর্ঘ্য পেয়ে যাব। সুতরাং দৈর্ঘ্য সমান কত? 4 গুণন 100.584 মিটার। প্রস্থ বের হয়ে গেছে, দৈর্ঘ্য কিন্তু বের হয়ে গেছে। সুতরাং এখন পরিসীমা বের হয়ে যাবে। দেখো, 4 দ্বারা এটার গুণ দিলে কত হয়? 402.34 মিটার। সুতরাং ক্যাম্পাসের পরিসীমা কত? ক্যাম্পাসের পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা লিখলাম 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার 2 এর জায়গায় 2 লেখো, দৈর্ঘ্যের জায়গায় সংখ্যাটা লিখে দাও, আর প্রস্থের জায়গায় সংখ্যাটা লিখে দাও। এরপর এই দুটো যোগ করে তাকে 2 দ্বারা গুণন দাও। দেখো, 2 গুণন যোগ করে দিলাম, এই দুটো যোগ করলে হয় 502.924। এরপর এটাকে 2 দ্বারা গুণন দিলে হয় 1005.848। তুমি যদি 8-5 লেখো তাও চলবে। এরপর দেখো, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান কি? ক্যাম্পাসের পরিসীমা। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে ক্যাম্পাসের পরিসীমা। তাহলে এখানে ক্যাম্পাসের পরিসীমা কত বের করছি সেটা বসাই দেবো শুধু। ক্যাম্পাসের পরিসীমা হচ্ছে 1005.848। এই পরিমাণটা এখানে বসা দিলেই সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বের হয়ে যাবে।
আবার খেয়াল করো, বারবারই আলোচনা করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য সমান হচ্ছে ক্যাম্পাসের পরিসীমা। তাহলে ক্যাম্পাসের পরিসীমা তুমি কত পাইছো? 1005.848 বসায় দাও, 1005.848। এটা হচ্ছে ক্যাম্পাসের পরিসীমা। এখন এই 4কে আমরা 5 বানিয়ে দিলাম। এখানে তোমাদের একটু ধারণা দেই, দেখো এই বক্সকে দেখো, 1005.848। আমি দশমিকের পরে 2 ঘর নেবো, এটাকে আসন্ন মান বলে, ভালোভাবে খেয়াল করো। দশমিকের পরে কয় ঘর নেব? 2 ঘর। এখন যে ঘরটুকু তুমি নিবে, 2 ঘর নিবে না দশমিকের পরে, লিখবে কি 1005.8। এখন তুমি 4 লিখতে চাচ্ছ 2 ঘর নিতে হলে, না 4 লেখা যাবে না, দেখতে হবে 4-এর পরের সংখ্যাটা কি। 4-এর পরের সংখ্যাটা কি? 4-এর পরের সংখ্যা যদি 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয় অথবা 9 হয়, এই 5টির যে কোনো একটি সংখ্যা হয় 4-এর পরের সংখ্যাটা, তাহলে এইটা বাদ দিবা, ঠিক আছে, কিন্তু 4-এর সাথে অতিরিক্ত একটা 1 যোগ করে 5 বানিয়ে দিবা। এখানে 3 থাকলে অতিরিক্ত একটা 1 যোগ করে 4 বানাতাম। এখানে যদি 2 থাকতো তাহলে অতিরিক্ত একটা 1 যোগ করে 8-এর জন্য 1 যোগ করে আমরা কি লিখতাম? 3 লিখতাম। অর্থাৎ এখানে যেই সংখ্যাই থাকুক তার সাথে একটা 1 যোগ করতে হবে। কিন্তু এখানে 8-এর জায়গায় যদি 4 থাকতো, 3 থাকতো, 2 থাকতো, 1 থাকতো, তাহলে আমরা এই আসন্ন মানটা নিতাম না। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা আসন্ন মান নিয়ে কি লিখলাম? এই 4-এর পরে 8 আছে, এজন্য 4-এর সাথে একটা 1 যোগ করে 8, 5 লিখে দিলাম, 2 ঘর নিলাম দশমিকের পরে। এটাই অ্যান্সার। এরপর বলেছে অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন বের করো। অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন বের করতে হলে তোমাকে অডিটোরিয়ামের দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা লাগবে। আমরা লিখলাম অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 35 মিটার, উচ্চতা 10 মিটার, দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। সবগুলো যেহেতু মিটারে আছে, আমরা এটাকে মিটারে প্রকাশ করব। তাহলে সেন্টিমিটারকে মিটারে, এইবার কিন্তু তুমি ছোট থেকে বড়তে যাচ্ছ, ছোট থেকে বড়তে যাইতে হলে ভাগ দিতে হবে। কতটা ভাগ দিবা? সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক কি? 100। এই জন্য 100 দিয়ে ভাগ করলাম, যেহেতু 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এরপরে 100 দিয়ে ভাগ করলে 0.15 মিটার আসলো। এখন পুরুত্ব পেয়ে গেছো, দৈর্ঘ্য পাইছো, উচ্চতা পাইছো, প্রস্থ পাইছো, 4টে আইটেম কিন্তু পেয়ে গেছো। সুতরাং অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল, ভূমি মানে কি? ফ্লোর, অডিটোরিয়ামের ফ্লোরের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ভূমির ক্ষেত্রফল বের করার জন্য তো দৈর্ঘ্য গুণন প্রস্থই আয়তাকার যদি হয়, অডিটোরিয়াম মানে একটা ঘর, আয়তাকার ঘর, সেখানে অবশ্যই ভূমির ক্ষেত্রফল বের করার জন্য তোমাকে দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখতে হবে। দেখো এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য কত? 40 আর প্রস্থ কত? 35। 40-এর সাথে 35 গুণ দিলে কত হয়? 4-এর সাথে 35 গুণ দিলে হয় 14, আর 4-এর সাথে 35 গুণ দিলে হয় 140, আর একটা শূন্য, টোটাল হচ্ছে 1400 বর্গ মিটার। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, দেয়ালের পুরুত্ব আছে, চতুর্দিকে তো দেওয়াল আছে, সেই দেয়ালটাকে তুমি বাদ দিয়ে দাও। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য হচ্ছে 40। দৈর্ঘ্য কত? 40। এই 40 মিটার থেকে দেয়ালের পুরুত্ব বিয়োগ দিবা। কিন্তু দেয়ালের পুরুত্ব বিয়োগ দিতে হলে ইতিপূর্বে যে অঙ্কগুলো আমরা শিখলাম, সেখানে কি দেখলাম? 2 পাশ থেকে তো বিয়োগ করতে হবে, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে অডিটোরিয়ামের দেয়াল, অডিটোরিয়ামের ফ্লোর বা ভূমি। এখন এই ভূমির মধ্যে কি আছে? চতুর্দিকে অডিটোরিয়ামের কি দেওয়াল আছে না? এই দেয়ালটা হচ্ছে সব দিকেই 0.15 মিটার। তাহলে এই পুরোটা হচ্ছে 40, আর এইটুকু হচ্ছে 35। এখন যদি আমি বলি এই দেয়াল বাদে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য আগে ছিল কত? 40 বিয়োগ দেয়াল বাদে, এই পাশ থেকে দেয়াল আর এই পাশ থেকে দেয়াল, 2 পাশ থেকে তো বিয়োগ করতে হবে। তাহলে এক পাশের দেয়াল যোগ আরেক পাশের দেয়াল, এই দুটো যোগ করে বিয়োগ করতে হবে। দেখো তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেখো, চল্লিশ বিয়োগ 0.15 যোগ 0.15। তাহলে এই 0.15 আর 0.15 যোগ করলে হয় 0.30। শূন্য না লিখলেও চলে, দশমিকের পরে কোনো সংখ্যার লাস্টে যে শূন্যটা থাকে সেই শূন্য না লিখলেও চলে। তাহলে 0.3
39.7 হবে। 40 থেকে 0.3 বিয়োগ করলে 39.7 হবে। এবার এটা কিন্তু আসলো দেয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য। দেয়ালের দুই পাশে দুইটা দেওয়াল আছে, সেই দুইটা দেওয়ালই আমি বিয়োগ করে দিলাম। এবার দেয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ আগে ছিল 35, দেয়ালের পুরুত্ব দুই পাশ থেকে 0.15 এবং 0.15 যোগ করে বিয়োগ দাও, তাহলে 35 বিয়োগ দুই পাশের দেয়াল সমান সমান কত? 35 বিয়োগ 0.3 সমান সমান কত? 34.7। এবার দেয়াল বাদে তুমি দৈর্ঘ্য পাইছো, দেয়াল বাদে কি পাইছো? প্রস্থ পাইছো। তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল কত? দেয়াল বাদে কত? দেখো, দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল হচ্ছে এই দৈর্ঘ্য আর এই প্রস্থ দুইটা গুণন দাও। এই দৈর্ঘ্য 39.7, প্রস্থ 34.7, এই দুটাকে গুণন দাও, তাহলে দেয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল বের হয়ে গেল। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 1377.59 বর্গ মিটার। এটা কিন্তু দেওয়াল বাদে অডিটোরিয়ামের ভূমির বা ফ্লোর মেঝের ক্ষেত্রফল বের হলো দেওয়াল বাদে। আর আগে যেটা ছিল সেটা কি? এটা ছিল দেয়াল সহ। দেয়াল সহ লেখার কোনো দরকার নাই, শুধু অডিটোরিয়ামের ভূমির ক্ষেত্রফল লিখলেও চলে। এবার দেয়াল বাদে যে বের করেছে আর দেয়াল সহ যেটা আছে সেটা একটু খেয়াল করো। দেয়াল সহ ছিল কত? 1400, আর দেয়াল বাদে কত ছিল? 1377.59 বর্গ মিটার। 1400 থেকে 1377.59 বিয়োগ দিলে কত বের হচ্ছে? 22.41 বর্গ মিটার। এই যে 22.41 বর্গ মিটার, এটা কি সম্পূর্ণ অডিটোরিয়ামের যে চতুর্দিকে দেয়াল আছে সেই দেয়ালের ক্ষেত্রফলটা বের হলো। এখন দেয়ালের আয়তন বের করতে বলা হয়েছে। আয়তন বের করতে হলে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দিতে হয়, মুখস্থ রাখবা। আয়তন বের করার নিয়ম দুইটি পদ্ধতি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অথবা ক্ষেত্রফল গুণন উচ্চতা, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে তো ক্ষেত্রফলই হয়। এবার দেখো দেয়ালের আয়তন সমান কি, বিষয়টা আবার একটু দেখো। অনেকেই বুঝে গেছো, কিন্তু কিছু স্টুডেন্টের জন্য সমস্যা হয়, তাদের জন্য আমার বিশেষ আলোচনা, ডিটেইলস। আমার চ্যানেলের নামই ডিটেইলস ম্যাথ। দেখো ম্যাথ ডিটেইলস। এবার দেখো আমরা কি জানি? আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখন এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই না? গুণন উচ্চতা রেখে দাও, উচ্চতা তো আছেই। তাহলে আয়তন সমান আমরা অন্যভাবে কি লিখতে পারি? ক্ষেত্রফল গুণন উচ্চতা লিখতে পারি। তো সেটাই আমরা লিখে দিলাম। দেয়ালের আয়তন সমান কি? ক্ষেত্রফল গুণন উচ্চতা। এবার এই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল? দেয়ালের ক্ষেত্রফল। দেয়ালের ক্ষেত্রফল কত বেরিয়েছে? 22.41, লিখে দিলাম 22.41 গুণন উচ্চতা কত? 10, লিখে দাও। আয়তনের একক কি? ঘন, তাহলে ঘন মিটার, যেহেতু আমরা মিটার নিয়ে আলোচনা করতেছি, ঘন মিটার। এবার এটা দিয়ে গুণ করলে 224.1 ঘনমিটার বের হয়ে আসে। এখন আমরা যখন দেয়ালের দৈর্ঘ্য বরাবর যখন ভূমির দেয়াল বাদে যখন দৈর্ঘ্য কল্পনা করছি, আবার দেয়াল সহ যখন দৈর্ঘ্য কল্পনা করছি, সবসময় কিন্তু দৈর্ঘ্যের বেলায় দুইটি দেয়াল আছে, প্রস্থের বেলায়ও দুটি দেয়াল আছে। 1 2 3 4 চারটা দেওয়াল নিয়ে তো আমরা আলোচনা করছি। কোনো দেয়াল কি বাদ দিয়েছি? না। এই জন্য আমরা লিখবো সুতরাং 4 দেয়ালের আয়তন। সুতরাং 4 দেয়ালের আয়তন অ্যান্সারে গিয়ে লিখলেই হবে, বারবার লেখার দরকার নাই। সুতরাং 4 দেয়ালের আয়তন 224.1 ঘনমিটার। পরবর্তীতে আমি আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং তারপরে বোর্ড সৃজনশীল আলোচনা করব। এরপর আমি বিভিন্ন ভিডিওতে এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের উপকৃত হলে আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।